আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা রাজনীতি করেন অথবা দেশের সমৃদ্ধির কথা চিন্তা করেন অথবা দেশে সম অধিকার বৈষম্যহীন রাষ্ট্র গড়ার চিন্তা ভাবনা করেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 1971 সালে আমরা পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করেছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়। সেই থেকে শুরু করে আজ 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। আমরা লক্ষ্য করছি এই সংসদীয় নির্বাচনের তাফসিল ঘোষণার আগে এবং পরে আমরা রাজনীতিবিদরা একে অন্যের প্রতি যে রকমের আক্রমণাত্মক এবং একে অন্যের প্রতি যে রকমের দোষারোপ করছি অথবা একে অন্যকে যে রকমের গীবত করছি অথবা একে অন্যের প্রতি যে রকমের জুলুম নির্যাতন চাপিয়ে দিচ্ছি, অপবাদ চাপিয়ে দিচ্ছি, এটা বৈষম্যহীন বাংলাদেশে কাম্য নয়। আমরা যারা এখানে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমরা খেয়াল করব আমার আচরণ দ্বারা, আমার কথা দ্বারা যেন আমার অপর রাজনীতিবিদ কষ্ট না পায় এবং সে যেন আল্লাহর কাছে বিচার না দেয়। আমরা খেয়াল করব, আমরা দেখতে পাচ্ছি দেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে দেশে, কি বলে এটা, আইন শৃঙ্খলার যে শীতলতা দেখা যাচ্ছে, এই ব্যাপারে রাজনীতিবিদরা কথা বলছি না, এটা বড়ই লজ্জাজনক বিষয়। আমরা একে অন্যের দোষ বলছি, অথচ আমরা যদি সকলে মিলে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি, আমাদের সমস্ত সর্বপ্রকার আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা সদস্য রয়েছেন সবাইকে যদি আমরা সকল রাজনীতিবিদরা সবাই একত্রে সহযোগিতা করি, তাহলে এদেশে সর্বপ্রকার অপরাধ মুক্ত করা একটি সম্ভাবনা নয়, একটি সুন্দর একটি রাষ্ট্র গঠন করা সম্ভব। অতএব আমরা সকল রাজনীতিবিদ একে অন্যের প্রতি বিদ্বেষ না ছড়িয়ে আমরা সকলে মিলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত যারা রয়েছেন সকলকে আমরা সর্বপ্রকার সহযোগিতা করব, যাতে করে কোনো অপরাধী অপরাধ করে ছাড়া না পেয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় দেশের মঙ্গলের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্ব অবস্থায় সচেতনতার সাথে সহযোগিতা করার মতো তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে সুখী, সমৃদ্ধি এবং ধর্মপ্রিয় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।